হ্যালো ফ্রেন্ড, আজকে একটা নতুন জায়গাতে খেতে এসেছি, দীঘাতেই। নতুন বলতে এটা হয়তো অনেকে জানে না যে দীঘাতে যারা ইসকনের যারা শিষ্য আছে কিংবা যারা একদমই টোটালি একদম ভেজ খায়, তাদের জন্য সম্পূর্ণ ভেজ হোটেল। একদম এটা শুধুমাত্র একদমই ভেজ আর কি। কি বলবো, আর এখানে কোনো রকমভাবে কোনো নন ভেজ কোনো কিছু ইউজ হয় না, সম্পূর্ণ ভেজ। তো হোটেলটা দেখাচ্ছি আর কি কি খাবার পাওয়া যায়, মেনুতে কি কি আছে, লোকেশনটা কোথায়, সবই দিয়ে দেব। ভিডিওটা দেখতে থাকুন। হোটেলটাতে উঠছি, হোটেলটা দোতলাতে। এখানে জুতো খুলে উপরে উঠতে হবে। এই যে জুতো খোলা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। জুতো খুলে জুতোগুলো ওখানে রেখে হোটেলটা হোটেলটা খুব সুন্দর লোকেশনে একদম। দেখুন এই যে নেহেরু মার্কেট, একদম নেহেরু মার্কেটে একদম অপোজিটে। এখানে একটা পেট্রোল পাম্পও আছে ইন্ডিয়ান অয়েলের। আমি আরও ডিটেলসে বলে দেবো জায়গাটা কোথায়, লোকেশনটা। দেখাচ্ছি খাওয়ার মেনুতে কি কি আছে। এই যে মেনু চার্ট এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম মিল সিস্টেম আছে, এমনকি এক্সট্রা করেও সব নিতে পারবেন। জেনারেল মিল 70 টাকা, স্পেশাল মিল 150 টাকা, প্লেন রাইস যদি নিতে চান 20 টাকা, স্পেশাল রাইস 40 টাকা। যাই হোক, এইভাবে মিলগুলো আছে। এবার দেখা যাক, ভেজ বিরিয়ানিও পাওয়া যায়। দেখা যাক খাবারটা কেমন হয়। বন্ধুরা, এবার তাহলে খাওয়া শুরু করব। আর আমরা এখন খাবো স্পেশাল ভেজ থালি। আর এই স্পেশাল ভেজ থালিতে আছে ভাত, ডাল, কাঁচা লঙ্কা, পালং শাকের একটি সবজি, কচুর ঝোল, ফুলকপির রসা, পনিরের তরকারি, চালতার চাটনি, মুগ ডালের পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। সব মিলে প্রায় 13 থেকে 14 রকমের আইটেম হবে। খাবারগুলির কোয়ালিটি সত্যি খুবই সুস্বাদু ছিল। দীঘাতে এই নিরামিষ হোটেলটির নাম রাধা গোবিন্দ ভোজনালয়। আর এটির লোকেশন ওল্ড দীঘা নেহেরু মার্কেটের ঠিক অপোজিটে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। যারা একদমই নিরামিষ খান, দীঘাতে এসে তাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় খাবার ব্যাপারটা। কারণ দীঘার প্রায় সব হোটেলই এবং রেস্তোরাঁগুলি নন ভেজ। তাই বন্ধুরা, যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্য এই হোটেলটি পারফেক্ট। আর এই হোটেলের খাবারগুলির মান সত্যিই অন্য লেভেলের। আমার এই হোটেলের প্রতিটি মেনুই খুব সুস্বাদু লেগেছে। তাহলে বন্ধুরা, তোমরাও দীঘাতে এসে এই রাধা গোবিন্দ ভোজনালয় হোটেলের খাবারগুলি ট্রাই করতে পারো। বন্ধুরা, এবার তাহলে দেখো আমরা এই হোটেলের খাবারগুলি কেমন করে এনজয় করি। আর দীঘা ভ্রমণের অনেক ভিডিওই আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো। ভিডিওগুলি খুবই সুন্দর, দীঘা সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য এই ভিডিওগুলিতে দেওয়া আছে। এই যে কচুর তরকারি, এটা পনিরের তরকারি। এই দেখাচ্ছি, পিওর পনির একদম। এই যে পনিরটা হেভি লাগছে না? দারুণ পনির তরকারিটা। পনিরটা খেয়ে দেখো, চরম। ঘিতে ভাজা মনে হচ্ছে। কি না না না,
এই যে মিষ্টি চলে এসছে, মিষ্টিটা খুব সুন্দর। এই দই আছে, মিষ্টি দই, চাটনি আছে, পাঁপড় আছে, অনেক আইটেম। চাটনিটা আছে, কিসের চাটনি এটা? চালটা মানে পাঁপড় দিয়ে। দারুণ। পায়েসটা ট্রাই করবো নাকি? চালটা চাটনি হ্যাভি গেছে। এত সুন্দর করে চালটা কিনে নিয়ে এসে বাড়িতে বাবা প্রেশারে কি টাইম লাগে বানাচ্ছিস কোনোদিন? পায়েস আছে, পায়েস, এই যে পায়েসটা ট্রাই করবো। দারুণ। যারা পিওর নিরামিষ খান, একদম টোটালি ভেজ, তাদের জন্য একদম পারফেক্ট। দীঘার মতো জায়গাতে, অনেকে হয়তো জানে না জায়গাটা কোথায়, আমি টোটাল দিয়ে দেবো ডিটেলসে। কোথায় এটা? আর দইটা ট্রাই করবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানকার সব কিছু। এই যে দইটা ভালো জায়গা, দইটা দেখি। দইটা খুব সুন্দর। এইবার লাস্ট, বাঙালির লাস্ট, স্পঞ্জি একদম। মিষ্টিটা একদম দারুণ স্পঞ্জি। এই যে খুব সুন্দর একদম। খাওয়া হতো না? একদম পারফেক্ট ভেজ খাবার যাকে বলে। আপনারা অবশ্যই দীঘাতে আসলে যারা ভেজ খান তারা তো খাবেন, তারা তো সঙ্গে সঙ্গে খাবেনি, আর যারা ননভেজ খান তারাও একবার এসে ট্রাই করবেন। খুব সুন্দর লাগবে খাবারগুলো, সত্যি খুব সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। পেট ভরে গেল।